ঠিক তদ্রূপভাবে যারা ফজরের সালাত আদায় করে, আমরা তো অনেকেই ফজরের সালাত, বেশিরভাগ আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি 4 ওয়াক্ত অনেকেই আমরা পড়ি, কিন্তু ফজরের সময় অলসতাবশত অনেকেই শয়তানের ধোঁকায় করে আরামের ঘুমকে আমরা হারাম করে ফজরের সালাতে আসতে পারি না। ফজরের সালাতের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পুরস্কারের কথা, অনেক ফজিলতের কথা বলেছেন। এর মধ্যে অন্যতম একটা পুরস্কার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা ফজরের সালাত আদায় করবে আল্লাহ তাআলা ওই সমস্ত ফজরের সালাত আদায়কারী ব্যক্তিদের নাম মুনাফিকের খাতা থেকে কেটে দেবেন। সুবহানাল্লাহ। একমাত্র মুনাফিকদের জন্য এই ফজরের সালাত করাটা কঠিন হয়, ইমানদারদের জন্য ফজরের সালাত করা ওরকম কঠিন না। সুতরাং যারা ফজরের সালাত আদায় করবে তারা খাঁটি মুমিনে পরিণত হবে। ঠিক তদ্রুপভাবে নবীজি বলেন, যারা ফজরের সালাত আদায় করবে তারা আল্লাহ পাকের জিম্মাদারিতে চলে যায়, আল্লাহ পাকের দায়িত্বে চলে যায়। আল্লাহ পাক তার সমস্ত রক্ষণাবেক্ষণ করবেন, তার বিপদ আপদ বালা মুসিবত সুখ শান্তি সমস্ত কিছু দেখাশোনা আল্লাহ তাআলা করবেন। আল্লাহ যদি কারো রাহবার হয়ে যায়, কারো তদারকি করে, তার তো কোনো চিন্তাই নেই, কোনো পেরেশানি নেই। সুতরাং যারা ফজরের নামাজটা মিস করবে ওই দিনের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জিম্মাদারি চলে যাবে, আল্লাহ পাক তার জিম্মাদারি নেবেন। কিন্তু যারা ফজরের সালাতটাকে আদায় করবে আল্লাহ তার জিম্মাদারি নেবেন, আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেবেন। ঠিক তদ্রুপভাবে নবীজি বলেন যে দিনের 2 সময়ে ফেরেশতারা প্রত্যেকটা মানুষের কাছে আছে নামাজের হিসাব নেওয়ার জন্য। এক হলো ফজরের সময়, আরেক হলো আসরের সময়। যে ফেরেশতারা আসরের সময় আসে তারা ফজর পর্যন্ত ওই ব্যক্তির সাথে থাকে, এবং আসরের সময় যে ফেরেশতারা আসে আয়েশা ওই ফজরের সারা রাত যে ফেরেশতারা ছিল তাদের সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে সারা রাতের ফেরেশতারা আল্লাহ পাকের কাছে চলে যায়। আল্লাহ পাক তো জানেই বান্দা কি করে না করে, তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে যে আমার বান্দাকে তুমি কি অবস্থায় দেখে এসেছো। রাতের ফেরেশতারা আল্লাহর কাছে যখন ফিরে যায় ফজরের সময়, তখন তারা আল্লাহর কাছে গিয়ে বলে যে আমি আপনার বান্দাদেরকে নামাজরত অবস্থায় দেখে এসেছি। সুবহানাল্লাহ। নামাজের সাক্ষী দেন। যে ফেরেশতারা নামাজের সাক্ষী দেয় যার ব্যাপারে তার কোনো চিন্তা, তার কোনো পেরেশানি থাকতে পারে না। সুতরাং এই ফজর এবং আসরের নামাজের গুরুত্ব অনেক বেশি। এই 2 সময়ে যেহেতু ফেরেশতারা উদল বদল হয়, ফেরেশতারা একদল ফেরেশতা আসে, আরেক দল ফেরেশতা চলে যায়, তো ফেরেশতারা যার ব্যাপারে সাক্ষী দিবে তার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন জান্নাতের প্রত্যেকটা দরজা তার জন্য খোলা হবে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে নবীজি বলেন, যারা ফজরের সালাত আদায় করবে, এশার সালাত আদায় করার পরে ঘুমিয়ে যাবে এবং ফজরের সালাত গুরুত্ব সহকারে আদায় করবে, তারা সারা রাত সালাত আদায় করলে, নফল সালাত বা তাহাজ্জুদ আমরা যেটা বলে থাকি, সেটা আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো, ঠিক তদ্রুপভাবে এশার নামাজকে জামাতের সহিত আদায় করার পরে আবার যদি ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করে সারা রাত নফল সালাত পরিমাণ যে পরিমাণ সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের নামাজের এত গুরুত্ব। ঠিক তদ্রুপ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মৃত্যুর পরে যারা ফজরের সালাতকে গুরুত্ব সহকারে আদায় করবে তারা আল্লাহ পাকের দর্শন দিদার লাভ করবে। এরকম ভাবে আল্লাহ পাককে দেখবে যেরকম ভাবে আকাশে যখন পূর্ণিমার চাঁদ উদিত হয় তখন আমাদের চোখে যেরকম ঝলঝল করে সেই চাঁদ ভেসে ওঠে, ঠিক তদ্রুপ ভাবে মৃত্যুর পরে ওই সমস্ত ফজরের সালাত আদায়কারী ব্যক্তিরাও আল্লাহ পাককে ঠিক তদ্রুপ ভাবে দেখবেন পূর্ণিমা চাঁদের। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা ফজরের সালাত গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দিবেন, জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা ফজরের সালাত গুরুত্ব সহকারে আদায় করবে, ফজরের সময় যে আল্লাহ তাআলা বরকত নাযিল করেন, কারণ এক হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন প্রতিদিন ফজরের সময় আল্লাহ তাআলা দুনিয়ার এই প্রথম আকাশে এসে বান্দাদের উপরে প্রত্যেক বান্দাকে তার প্রয়োজন উল্লেখ করে করে ডাকতে থাকে। যারা ফজরের সালাত আদায় করে তাদেরকে বিশেষ এক বরকত, এক রহমতের চাদরে তাদেরকে আবৃত করে নেয়। সুতরাং যেদিন ফজরের নামাজ যার মিস হয়ে যাবে তারা ওই দিন সেই বরকত থেকে মাহরুম হয়ে যাবে, কিন্তু যারা ওই দিন ফজরের সালাতটাই গুরুত্ব সহকারে আদায় করবে সেদিন আল্লাহ পাকের সেই বিশেষ বরকতের মধ্যে তারা অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ নবীজি বলেন, যারা ফজরের সালাতটাই গুরুত্ব সহকারে আদায় করবে তারা দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম কাজটাই করবে। কারণ নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন যে ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে এবং দুনিয়া সমস্ত কিছু বিক্রি করে যদি তার অর্থ করে এক জায়গায় রাখা হয় আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজকে এক জায়গায় রাখা হয়, তাহলে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের দামই আল্লাহ পাকের কাছে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, ফজরের নামাজটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। এরকম অনেক ফজিলত রয়েছে। আপনি ফজরের নামাজটা যদি গুরুত্ব সহকারে প্রতিদিন পড়েন, ওই
ওই দিনটা দেখবেন আপনার প্রফুল্ল, সারাদিন আনন্দে কাটতেছে। এবং আরবিতে একটা প্রবাদ, উর্দুতে একটা প্রবাদ আছে, সুবেহ কা হাওয়া হাজারো বেমারি কা দাওয়া। সকালবেলা যারা ফজরের নামাজ পড়বে, ঘুম ভেঙে যারা ফজরের সালাত করবে, তারা হাজারো রকমের অসুস্থতা, বেমারি থেকে আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করবে। কারণ সকালের বাতাসটা থাকে একদম স্নিগ্ধ, একদম ফ্রেশ বাতাস। এই বাতাসের মধ্যে মুনাফিকের নিঃশ্বাস থাকে না, মুমিনদের জন্য একটা ফ্রেশ রহমত এবং বরকতের একটা বাতাস থাকে। আমরা হয়তো আরাম করে ঘুমিয়ে থাকি, কিন্তু একটু কষ্ট করে যদি ফজরের সালাতটা করতে পারি, এরপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত, কিছুক্ষণ জিকির আজকার করতে পারি, তাহলে এই সময়টা আমার আপনার জন্য বরকতে রহমতে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক তদ্রুপভাবে ফজরের পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত যদি মসজিদের মধ্যে আমরা বসে থাকি, সূর্য উদয়ের কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে যদি আমরা 2 রাকাত 4 রাকাত ইশরাকের বা চাশতের নামাজ আদায় করি, নবীজি বলেছেন ইশরাক এবং সেই চাশতের নামাজের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কবুল উমরা এবং একটা কবুল হজের সওয়াব তার আমলে দিয়ে দিবেন। তাহলে মুহতারাম হাজির, দেখেন যারা আমরা নামাজ পড়ি কত ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন। ফজরের নামাজের মধ্যে কত ফজিলত,